মাইরালাইছে রে 4-5 জনের মারছে আর পারাইছে বাবা আর ঘুরে ঘুরে লাইছে ও মা ও তুই কয়েকদিন পর পর মাইর খাবি আর তোরা আমি মলম ডলুম আমি আর পারম না তুই এখন একটা বিয়া করে লো বিয়া করে বউ আনলে বউ রোজ তোরা মলম ডুল্লা দিব বিয়া করার লিগে তো অনেক চেষ্টা করছো মা এই গ্রামের কোনো মেয়া কি আমার লোক বিয়ে দিতে রাজি হয়েছে এই গ্রামে যখন তোর লগে কেউ মাইয়া বিয়া দিব না তো আমি দূরের গ্রামে বিয়া করাম যদি বউ করে আহে তাহলে তুই শরমে ছুটি ছাড়িয়ে দিবি এই তোর বংশে কি কেউ চোরা ছিল রে তুই তো ওই মত্যা চোরার পাল্লাই পেরা চোর হইছস বাজান অন্য সময় আছে তুই ভালোই যা মানুষের মুখ দেখাই দাঁড়ি না আমি ওই আবুল গল্পের লোকের কথা কই বাজান কমা আমার তো মাইয়া নাই আপনার মাইয়ারে বউ হিসাবে না আমার মাইয়া হিসাবে ঘরে নিতে চাই বিয়ে হিসাবে আলহামদুলিল্লাহ আমার মা মরা মাইয়াটা আপনার ঘরে গেলে ও মায়ের আদারই পাইব মাগো আমার পোলারে তোমার হাতে তুইলা দিমু তুমি আর মনের মতো করে মানুষ করে তোমার কথাই উঠবোস করাইবা তোমার কথা ছাড়া ওই পায়খানায় যাইতে দিবা না পারবা না মা আমার কথা আমি উঠবোস করবো কেন করুম না আপনি যা করবেন আমি তাই হেনুম আপনার কাছে আমি উঠুম বহুম হুম আমার বাবা মরার আগে আমার মার কথা এখনই তাহলে কাজ দেখে শেষ করে দিবি এটা আলহামদুলিল্লাহ এই তুমি সুমাচুন না গত সপ্তাহে গরু চুরি করে মার খাইছস আপনার বলা চোর চোর বলে নিয়ে আসেন আমার মেয়েকে বিয়ে করে আমার পোলাই তো বংশগত চোর না ও মত্যা চোরার পাল্লাই পড়া অভ্যাসটা একটু খারাপ হয়েছে আপনার মায়ের লগে বিয়া হইলে আমার পোলাই ভালো হয়ে যাবে কি কইলেন আমার মায়া আপনার চোর পোলাকে ভালো করব এই লাঠিয়ান কত করে কইলাম বিয়ের দরকার নাই বিয়ে করাইতে নিলা আমি জানি সুরের লোক বিয়ে দিব না এবার শিক্ষা হয়েছে তোমার তোর আমি বিয়া করামই করামু কেমনে করাবে কেমনে তুই যেমন চোর দরকার লাগলে আরেক চোরের মাইয়া খুঁজছেন না তোর লগে বিয়া দিমু শোনো কোন চোর যদি হের মেয়ে আমার লগে বিয়ে দিবার চায় ওই সুরের মেয়ে কোনোদিন রাজি হইব না চোরের মাইয়া তো চোরের লগে বিয়া বইতে হইব কোনো ভালো মানুষে বিয়া করবো নাকি মধ্যে চোরাই তোর চোর বানাইছে আমি হ্যার কাছে গিয়া কমু হ্যার মাইয়ারে তোর লগে বিয়া দেওয়ার লাগে আরে হবো না আমি কইলাম তো বইতা সুরার মেয়ারে বিয়ে দিবার ছিল কমিল সুরার লগে হেরে হুই না বইতা সুরার মেয়া ঢাকা যা গার্মেন্টসে চাকরি দিছে তাহলে তোরা কি সারা জীবন আমি আবাদিত রাখবো এই তোর কত বয়স হয়েছে হেডি হিসাব রাখছস আরে কি করবা করবা কি নিজের গ্রামে তো বিয়ে করাইতে পারলা না নিয়ে গেলে অন্য গ্রামে এরা তো লাঠি দিয়ে দিছিল পড়াই ইজ্জত জানার কোনো বাকি আছে কও ইজ্জত চোরের আবার ইজ্জত হায় রে কপাল একটা মাত্র বলা এরপরে আবার চোর নে এই বঠে ধর তুই আমার দুই টুকরা কর কারণ তোর মতো পোলা আমার এই পেটে ধরছিলাম আমার শাস্তি হোক মা তুমি গেলাম খুব বেশি বারবারই করতেছো আমরাও তো পুরার তুমি পরিচয় দিতে ইচ্ছা না করে কও আমি দেশান্তারি হই জীবন আমার মুখ দেখবে না যা চলে যা তোর মতন পোলা থাকার সে না থাকা অনেক ভালো
ঠিক আছে তাহলে যাইতেছি। যা কত কিছু তো চুরি করছস, এবার একটা মাইয়া চুরি করে বিয়া কইরা এই গ্রামের হক করে দেখাই দে। যা তুই যা। মা বাজান বাজান বাজান। মা তোমার বউ মারে সালাম করো। আল্লাহ বাসার হোক, আল্লাহ বাসার হোক বৌমা। আজকের মতন খুশির দিন আমার জীবনে আর কোনোদিন ওই নাই বৌমা। পোলায় রাগ করে বাড়ি সাইডে চলে গেছিল, কাইন্দা বুক বাসাইছি আর আল্লাহর কাছে দুহাত তুলা দোয়া করছি। আমার মন কইতো আমার পোলায় একদিন না একদিন বউ নিয়ে বাড়িতে ফিরবো। মারে আমার পোলারে তুমি বিয়া করছো, এখন আমি কমু সব গ্রামের মানুষ আই আমার বউরে দেখা যাও। এখন আমি সবাই গলা উৎসাহ করে কইতে পারবো সর বললা আমার পোলার কাছে কেউ মাইয়া বিয়া দেয় নাই, এখন আমার পোলা বিয়া করে নাই। এখন কত সুন্দরী বউ লইয়া এই গ্রামে আইছে, তোমরা সবাই দেখা যাও। কি কইলেন আম্মা? না আমি কইছিলাম এই সদগুরু। আমি কই মা কইতে চাইছে 7 গ্রামে 20 গ্রামে তোমার মতো সুন্দরী বউ আর পাওয়া যাবে না। মা আমাকে কত মেয়ে পিছিয়েছে, যদি লম্বা পায় এটা ফর্সা না, আবার খাড়া যেটা পায় এটা কালা। তুমি পাশের মধ্যে মা। মা খাড়ে আছো কে? বউ ঘরে চলো। আসো মা আসো আসো। আরে কত সুন্দর আমার বউ। আসো। চলো মা। কি হইলো? সুপ মাইরা নিচের দিকে চাই আসো কেন? বিছানার রং রূপ কি আমার সাথে বেশি নাকি? আমি চোর, এই এলাকার নাম করা চোর। দিনে রাত্রে সবসময় চুরি করি, সবাই আমার চোর হিসাবে চিনে। তুমি আমার লোক সংসার করবা না, কোন চোরের লগে আমার পক্ষে সংসার করা সম্ভব না। যাও একটা ভ্যান ডাইকা দাও, আমি অক্ষণ চলে যাবো। এত রাইতে? হয় এত রাইতে? তোমার কি ধারণা আমি তোমার মতো একটা চোরের লগে এক লগে রাইট কাটামু? শোনো, চোর হইলে আমি তোমার স্বামী, স্বামীর ইজ্জতের কথা বলতে হয়, এটা দুনিয়া নিয়ম। স্বামী স্বামীগিরি ফলাইতে আইছে। আমার বিধবা মাইরে কইছে আমি ব্যবসা করি। এই তোমার ব্যবসা? হ্যাঁ, চুরি তো আমার ব্যবসা। গলাবাজি একদম বন্ধ। নিজের বাড়ি বইলা কত উঁচা গলায় কইতাছে আমি চোর, আমি চোর। আমার মায়ের কাছে কি সুন্দর মিনমিনায় কইলো আমি ব্যবসা করি, এটা করি সেটা করি। তখনই গলা কইছিল, হ্যাঁ তখন বড় গলায় কইতে পারেন নাই আমি চোর। আপনার মেয়েরে কি আমার লগে বিয়া দিবেন? আমি মনে ছিল তুমি খুব চালাক, তুমি ভেবলা। আচ্ছা তুমি কও, তোমার মায়ের যদি আমি কইতাম আমি চোর, আপনার মেয়ে বিয়ে দেন, কি দিত? কও দিত? তুমি আমারে মিথ্যা কথা কইয়া বিয়া করছো। এই দায় আমি তোমারে পুলিশে দেব। পুলিশে দিও, জেলে দিও, থানায় দিও, এটা তো আমার গাইল ভাত। আমি জেলেই তো থাকি, মাঝে মধ্যে সারা ভাই তখন কাম করে আবার জেলে যায়, আবার আই। বউ তুমি কই যাইতেছ? বাপের বাড়ি। বউ বউ তুমি যদি আমার ছেড়ে যাও তাহলে আমি 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 আত্মহত্যা করুম। আমি গলায় রশি দেবো আর মরণ আগে মানুষের কাছে কয়ে যাবো
আমার বোর জন্যই আমি মরে গেছি গা। এইসব ডট দেখাইয়া তুমি আমারে আটকাইতে পারবা না, বুঝছো? তাহলে কি করলে তোমার আটকাইতে পারো সোনামণি, চাঁদের কোনা, আমার লক্ষ্মী সোনা? কি করলে তুমি থাকবা সোনা? আমি যা কমো তুমি তাই করবা তো? করুম, 100 বার করুম, 1000 বার করুম, 1,000,000 বার করুম, 20 বার করুম। তুমি খেলে একবার কই দেও। চুরি সাইরা সারা জীবনের জন্য তোমার ভালো হয়ে যাইতে। কি চুপ মারা গেল কেন? না খেয়ে মরুম তো। সারা দেশে 16 কোটি মানুষ, তারা কি সবাই মিল্লা চুরি করে? তারা কি না খেয়ে মরে যেতেছে? বেবা কই কাকে নিজের জায়গায় জায়গায় বইয়া চুরি করে, কেউ ধরে না, ধরে গেলে আমাগো। হ্যাঁ বুঝছি, ভালো হওয়া নির্ভর করে নিজের ইচ্ছার উপর। তোমার ভালো হওয়ার ইচ্ছা নাই, আমি গেলাম। না না না, যাও না বউ। এই যে আমি কথা দিতেছি, আমি চুরি করেন ছেড়ে দেবো। আমার শুয়ে কথা দাও। এই যে তোমার ছুঁয়ে কথা দিলাম, বুঝছো কিন্তু আমারে শুয়ে কথা দিছো। অহন যদি এই ওয়াদা ভঙ্গ করো তাহলে কিন্তু আমি মইরা যাবো। না 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 শোনা, শোনা পাখি মরবা কেন? আমি তোমার মরতে দেবো। প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে, শিশিরের ছোঁয়াতেই ফুল ফোটে। প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে, শিশিরের ছোঁয়াতেই ফুল ফোটে। তুমি আমি মুখোমুখি বসে দুজন, এভাবেই কাটাবো সারাটা জীবন। তুমি আমি মুখোমুখি বসে দুজন, এভাবেই কাটাবো সারাটা জীবন। প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে, শিশিরের ছোঁয়াতে ফুল ফোটে। এত দেখে তবু মন ভরে না যেন, জীবনের শুরুতেই আসনি কেন? এত দেখি তবু মন ভরে না যেন, জীবনের শুরুতে আসনি কেন? স্বর্গের চেয়ে সুন্দর এ ভুবন, এভাবেই কাটাবো সারাটা জীবন। স্বর্গের চেয়ে সুন্দর ভুবন। এতদিনের অভ্যাস শরীরের কামড়াইতেছে, আজকে রাইতে চুরি না করতে পারলে আর বাঁচুম না। ঘুমাইতে ঘুমাইতে কাম সেরে চলে আবার হয়ে পড়ুম, আমার যাইতে হইব।
কেমন লাগে মনে হয় নিজের মাথা নিজে ফাটাই। কেন যে বিয়ে করতে গেলাম। কি হইলো? তুমি বাইরে তো শুনে কেন? আমার দেরি লাগবো, তুমি যে শুয়ে পড়ো। না বাবা, আমি তোমারে সারা শুইতে যাবো না। আমার সারা রাত লাগলে কি তুমি সারা রাত খারে থাকবা? হ্যাঁ থাকো। আমি সারা রাত চাপে খারে থাকুন, দেখি তুমি কতক্ষণ অপেক্ষা করবা করো। সারা রাত কেন? তুমি যদি এইখানে 7 দিন ঠান্ডা মারে বয়া থাকতে পারো, আমিও হাস না হ্যাঁ না 7 দিন ঠান্ডা মারে এখানে খাড়া থাকতে পারুন। কি বুঝছো? ঠিক আছে থাকো। ঠিক আছে ঠিক আছে। কি হয়েছে বৌমা? তোমাকে সিলা সিলাই তো আমার ঘুম ভাঙ্গা গেল। আর এত রেতে এখানে খারাই রয়েছো কে লেগা? আপনার পোলা পায়খানায় গেছে, হ্যাঁ লেগে খাড়ায় আছি। ওর লেগে খারাইতে হইব না, ওকে বারে যাইতে ডরায় নাকি? ডরায়। সেইটা তুমি কি শুনাইলা বৌমা? ও যদি রাইতে বাইরে যাইতে ডরায় তাহলে তো আকাশ পাতার উলট পুলট হয়ে যাইব গা। আম গাছে জাম ধরবো, কাঁঠাল গাছে লিচু, আর ওই গরু ছাগল আছে না, গরু ছাগলে আন্ডা পারবো, বুঝছো? আরে আম্মা, আপনি তো আসল ঘটনাটাই বুঝেন নাই। আপনার পোলা পায়খানা যাওয়ার নাম কইরা একটা বদ উদ্দেশ্যে ঘর থেকে বাইর হইছে। হ্যাঁ হ্যাঁ, আমিও হাস না হ্যাঁ না ঠাডা মাইরে এখানে দাঁড়ায় রইছি। আপনার পোলা আমি যদি এখান থেকে একটু ভিতরে যাই তাইলে এক তোর দিয়ে চুরি করতে যাই। ও আল্লাহ রে, এটা কি শুনাইলা? ওর বদ অভ্যাস এখনো বলে নাই। আচ্ছা মা, তুমি এখানে ওরে পাহারা দাও, আমি ঘরে যাই, আমি ঘুমাই গা। চিন্তা করেন না, আমি পাহারা দিতেছি। তোমার হইছে? না হয় নাই। কিছু লাগবো তোমার? থাকো থাকো, সারা রাত কারে থাকো। আচ্ছা ঠিক আছে। চান্দু, বুঝবা এবার মজা। থাকো, বন্দি হয়ে থাকো। আমার নামও হাসনা হেনা, সারা রাত পাহারা দিয়া থাকো। এতদিনের অভ্যাস, আমার হাত তো চলকাইতেছে। এমন দরজাল বইয়ের হাতে বসছি, এখন আমি কি করি? বুড়ি বুড়ি কই গেল? আম্মা, ও আম্মা, আইতাছি। কি হয়েছে বৌমা? আম্মা বুড়ি কই? বটে তো কতক্ষণ আগে পেঁয়াজ কেটে এখানে রেখে গেছি। পেঁয়াজ কাটতে আবার ঘরে নিয়ে যাননি তো? না মা, আমি ঘরে নেই নেই, পেঁয়াজ কেটে এখানে রেখে গেছি। রাইখা গেছে নহন তো নাই, তাহলে কি বুড়ি হাওয়া হয়ে গেল? একটু আগেই তো রেখে গেলাম, বডিকে নিব। আম্মা, কোন ছোট্ট আসে নাই তো? চোরাইবা আমাকে বাড়িতে, সব বাড়িতে চুরি হইলো, আমাকে বাড়িতে চুরি হইব না। তাই নাকি? ও, চোরেরও ধর্ম আছে। জাত ভাইয়ের বাড়িতে চুরি করে না, নতুন একটা তথ্য জানলাম। বাপরে বাপ, চুরিও হয় নাই, আপনি ঘরেও নেন নাই, তাইলে কি বটির পাখা বাজাইছে যে উড়াল দিয়ে চইলা গেল? কি জানি। বটি বটি তো ঘরে মিশে আছে। বডি যে ঘরের পিছে আছে সেটা তুমি জানো কেমনে? কেমনে? ওই বের থেকে ছিলাম, ওই বের থেকে দেখলাম। আম্মা, আম্মা আপনি কিছু বুঝছেন? কি বডি তুই কি চুরি হইছে? কেনা চুরি করছে? কেন চুরি করছে আপনি বুঝেন না? শুনো, কথায় আছে
অলস মন শয়তানের বন। এরকম বাড়িতে আজাইরা বইসা না দেখা একটু বাইরে যেয়ে কাম কাইতে ধান্দা করতে পারো না? তাইলে তো এই শয়তানটা মাথার মতো ঘুরে করে না। আল্লাহ রে আল্লাহ, কি কপাল নিয়ে জন্মাইছি আল্লাহ। বাজান ঘরের পিছে বটি কাটা রাখছে। মা এতদিনের অভ্যাস। গত রাতে তোমার ফুলার বউ আমার কামে যাবার দেয় নাই, হাতটা কামড়াইতেছে, তাই নিজের জিনিস চুরি করে কামড়ানো থামাইছি। ঘরের জিনিস এই চুরি করো বাজান, বাইরের জিনিস চুরি করো না, বুঝছো বাজান? আচ্ছা শোন, মাই কইছে ঘরের জিনিস চুরি করবি, বাইরের তো কত মানুষ কাম করতেছে, শৈলগতর খাড়ে কাম করতেছে। আমি কি আকাম কুকাম করছি, এখান থেকে পথ ছাইড়া দেবো? আমি কাম করুম, গতর খাটে খামু, মানুষের মতো মানুষ হমু। তোরে যা কইলাম সব মনে আছে তো? যা ঠিক মতো কাজ করবি, যা যা। আসসালামু আলাইকুম মহাজন সাহেব। ওয়ালাইকুম আরে সোম্মা, কি খবর? কি খবর তোর? আমি আপনার কাছে অনেক আশা নিয়ে আইছি। আমার কাছে তুই অনেক আশা ভরসা লয়ে আইছস। কি ঘটনা একটু খুইলা কত? কইতাছি, তার আগে কোন আপনি আমার একটা সুযোগ করে দিবেন? সুযোগ কইরা দেওয়ান লাগবই। জি ভাই, লাগবে। সুযোগ কইরা দেওয়ান লাগ। আচ্ছা, তরে আমি সুযোগ কইরা দিলাম। কি খুশি তো? আলহামদুলিল্লাহ। মনে কর আমরা এই সমিল থেকে সকলে মিলা বাইরে চলে গেলাম, ক্যাশ হইল খোলা, আর তুই এই সুযোগে ওই ক্যাশের চকচকে নোটগুলো লইয়া তুই পালায় গেলি চুরি করা পারবি না? আচ্ছা, এটা আপনি কি কইতেছেন? আমি কি আপনাকে কইছি যে আমার চুরি করানোর সুযোগ করে দেন? তাইলে কি এর সুযোগ করে দিবার কইছো? ভাই, আমি চুরি ছাইড়া ভালো হয়ে গেছি, আপনি না আমার একটা কাম দেন। তোরে কাম দিউ? যে ভাই, মায়না কম ধরলে আমি কাম করুম, যখন ভালো কাম পারুম তখন আমার মায়না বাড়িয়ে দেন। আহারে কি সুন্দর কথা। হ্যাঁ, ওরে আমি আমার এই মিলে কাম দেই, আরো আমার এই ক্যাশ বাক্সটা লইয়া পালাইয়া যাক। এই কথা তো তুই কইতে চাস? খুদার কসম কইতেছি, আল্লাহর কসম, আমি ভালো হয়ে গেছি, আমি চুরি ছাইড়া দিচ্ছি। হ্যাঁ, চুরি ছাইড়া দিছ। ওই শিয়ালের কাছে মুরগি বর্গা দে আমার কাম না, তুই অন্য কারো কাছে যা। কিরে যাস না কে? ভাই, আমি চুরি ছেড়ে দিছি, ভালো হওয়ার চেষ্টা করতেছি, আপনারা কাম না দিলে আমি কেমনে ভালো কম? মিলের মধ্যে যা করে রাখছি তাকে দেখে শোনা ভালো লোকই রাখছি, তারাই সুযোগ পাইলে শুরু করে। আর তুই তো সিল মারা চোর। তোরে আমি কাজ দেই, আর 1 মাসের মধ্যে আমার পুঁজিবারটা সব ফতুর করে দিস, তাই না? ভাই, চোর যখন ভালো হয় সে কিন্তু আর চুরি করে না। আমি ভালো হয়ে গেছি। এই গান গান না কইরা তুই অন্য কারো কাছে যা, আমার কাম আছে। কি হলো, দাঁড়াই রইলি যে? যা।
কত জায়গায় গেলাম, কেউ আমার কামনি বেছে না। সকলে কয় আমি চোর, ক্যাশে টেনে পলামো, চোর নাই কোনো দিন ভালো হয় না। আমার কেউ বিশ্বাস করে না। বিশ্বাস করে না, আমি কাম করবার চাই, কিন্তু কেউ যদি আমার কাম না দেয় আমি কি করব? এই দুল জোড়া বেচা দাও। ঠিকই কও, এটা তোমার মা নিজের কান থেকে খুইলা তোমার পরে দিছে। এটা বেচা খামো? এটা বেচা তোমার খাইতে কইছে কে? তাহলে এটাতে কি করবো? এইটা বেচা তুমি একটা ভ্যান কিনবা, সারাদিন সেই ভ্যান চালাইয়া যে টাকা উপার্জন করবা সেইটা দিয়া আমাকে সংসার চলবো। আর রোজ আমরা 50 টাকা কইটা জমায় রাখুন, সেই জমাইনা টাকা দিয়া তুমি আবার আমারে কানের দুল কিনা দিবা। কি হইল? অমন করে চায় রইছো কেন? আমি মনে করছিলাম কি জানোস, সারা জীবন আমি খালি গুণাগামি করছি। এখন এখন মনে হচ্ছে আমি একটা পুনের কাম করছিলাম, যে জন্য তোর মতো মেয়েরে আল্লাহ আমার বউ করে বাড়াচ্ছে। হইছে, অত মিষ্টি কথা কইতে হইব না। মিষ্টি কথায় চিরা ভিজবো না। অন যাও, ব্যবস্থা করো। যাও যাও করতেছি। বৌরে কোন গেলি? আয় আমি আইছি। ও কি হইছে? ও কি হয়েছে না, ভ্যান চালে হাত তো এমন বিষ করতেছে, কালকে আমি কেমনি ভ্যান চালামো, আমি এটাই চিন্তা করতেছি রে। কোনোদিন তো পরিশ্রম করো নাই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। তুমি বহো, আমি তোমার লাগে তেল গরম করে লই আহি। রে হাতটা বেশি বিষ করতে বুঝছ, এই হাতটার মধ্যে বেল বাজাইছি। ও ও ও ওরে 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 বউ ওরে বউ ওরে, হাই রে, আগে ভালো ছিলাম রে, এক রাত ঠিকঠাক মতো কাম করলে
2 মাস 3 মাস 4 মাস বয়ে খাইছি। তাইলে আর আমার বিয়া করছো কেন? খুঁজা মুজা একটা সুন্নিরে বিয়া করতাম, তোর আর সুন্নিতে মিল্লা সারা রাত বেড়ে চুরি করতাম, তারপর দড়া খাইলে ধোলাই খাইতাম। তোর আবার কি হলো? কি আবার হইবো, পেটের মধ্যে যেটা আছে ওইটা লাগতেইতাছে। পারে না আবার না, তাড়াতাড়ি পৃথিবী তাই তৈব না। পুলা হলে খুশি হবে না মেয়ে হলে খুশি হবে? মাইয়া কেন পুলা হলে দুষ কি? পোলা হইলে যদি তোমার মতো শরীর খাইতে পাই, দরকার নেই বাবা। মাইয়া হইলে আমার মতো স্বভাব চরিত্র হইব, আমি তাতেই খুশি। শোনো, আল্লাহ কাছে আমি দোয়া করি পোলা মেয়ে যাই দেয় এই জন্য তোমার মতো হয়, তোমার স্বভাব পায়, আমার স্বভাব না পায়। হইছে, অত কথা কইতে হইব না। ও পুরি রে পুরি রে। আমার বোর কি হয়েছে কলছে? এর আগে কি কখনো আল্ট্রাসোনোগ্রাম করেছেন? না, গরিব মানুষ, কে করে বাবু? আমাকে দায় শাসি করছি, সব ঠিক আছে। আসলে কোনো কিছুই ঠিক নেই। বাচ্চার পজিশন উল্টো। নিয়ম হলো বাচ্চার মাথা আগে আসবে, কিন্তু এই বাচ্চার পা আগে আসছে। হায় হায় হায়, কই কি? তাহলে আরো ভাই সিজার করতে হবে। কত টাকা লাগবে স্যার? নির্দিষ্ট করে বলা যাবে না, তবে ধরে নিন 15-20 হাজার টাকা লাগবে। 15 থেকে 20,000? সময় কিন্তু বেশি নেওয়া যাবে না, 4 ঘন্টার মধ্যেই সিজার করতে হবে। ঠিক আছে স্যার, আমি দেখতেছি। আমার বড় দিকে খেয়াল রেখেছি। আমার ভ্যান কই গেল? আমার ভ্যান গাড়ি? ও ভাই, আমি আমার ভ্যানটা দেখছি। আমার ভ্যান আসছিল। হাই হাই, আমার খুব বিপদ গো ভাই। আমি মেম্বার কাকুর কাছে গেছি, চেয়ারম্যান কাকুর কাছে গেছি, কেউ আমার টেয়া দেয় নাই। আমি 20,000 টাকা আমার আওলাদ দিয়ে আমার মোটার বাঁচান ভাই। 20,000 টাকা দিলে তুমি সারা জীবন শোধ করতে পারবা? তোমার ভ্যানটা আছে, ভ্যানটা আমার কাছে রেখে দাও। তোমাকে আপাতত 10,000 টাকা দিতে পারি, এর বেশি না। আমার ভ্যানটা চুরি হয়ে গেছে রহমান ভাই। ফাইজলামি করো? সকালবেলা তোমার আমি খেপ মারতে দেখেছি, আর এখন তো চুরি হয়ে গেছে। তারপরে আমার পরে হাসপাতালে গেছি, হাসপাতালে ব্যান্ডার তুই ডাক্তার লোক কথা বলেছি। আয়াতে কোন চুরের বাচ্চা যেন আমার কল্যাণের জমাই করে ব্যান্ডারে চুরি করে নিয়ে গেছে গা। এবার বোঝো সারা জীবন চুরি করে কত মানুষের মনে টাকা দিত। ও ভাই, বুঝতেছি ভাই, বুঝতেছি ভাই গো। আপনি আমার এই যাত্রায় বাঁচান, আমি সিঙ্গারি নিয়ে থাকবো আপনার কাছে ভাই। আমি তোমার 1 টাকাও দিতে পারবো না। বললাম আল্লাহ গো, আল্লাহ গো, আমি কি করি, আমি কি করি? কিরে সোম্মা, তোর কি হয়েছে? তোর মুখ রামলা মুখে
আমার খুব বিপদ হয়েছে, খুব বিপদ। কি হয়েছে খুলে বল। আরে বেটা মানুষের হাতের মধ্যে কামটা কি? তুই এক কাম কর, তোর এই পুরানো ব্যবসা শুরু কর। আমি তোমার কথা বুঝতেছি না। বুঝস নাই? তুই রাখতে বড় একটা গরু জোরে নিয়ে আয়, আমি তোর 20,000 টাকা দেবো। না ভাই, আমি চুরি কামে আর যাবো না। চুরি করতে না আসলে তোর বউ হাসপাতাল মরো। তুই মাসের কাছে ঘোরাঘুরি না করে বড় রাস্তার মধ্যে একটা ছাড়া বই থাকা, যে সাহায্য যাবো ওই 60,000 টাকা দিয়ে তোর বউর কাপড়ের কাপড় দিস। তুই তো একবার খাম্বা হয়ে গেলি, বাড়তি জ্বালবে কেন? তোর কেমন লাগতেছে মা? আপনি বলে গো আমার পুত্র এসে গেছে, অন্তরাহানের নাম নাই। অপারেশনের সব ব্যবস্থা হয়ে গেছে। বৌমা